নবীর দরবারে গিয়ে এহুদী তার স্ত্রী কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জায়গা থেকে একটা জায়গা নেব, আবু বকরের এত নেকি থাকার পরও একজন আপনার গরীব সাহাবী আবু দুজানাকে একটুখানি সাহায্যের জন্য নিজের জীবনের সব মাল বাজি রেখেছিল। কিন্তু আমরা রাখবো না, রাখবো? আমরা বলি যে নিজে বাবলে বাপের নাম, নিজে বাঁচলে বাপের নাম না। যিনি অপরে বাঁচায় ওই হয়েছে বাপের বেটা। মনে রাখবেন, যিনি অপরকে বাঁচাতে পারে, নিজে বাঁচে অপরকে বাঁচাতে পারে, ওই হচ্ছে বাপের বেটা। আর নিজে বাঁচলে বাপের নাম স্বার্থপরের কথা আছে। তো বদরের যুদ্ধ ইসলামের প্রথমতম যুদ্ধ। ওই যে মা দুটি ছেলেকে বলেছে আগামীকাল সকাল বেলায় তোমাদেরকে বেরিয়ে যেতে হবে, বলে পারবে কিনা? মাকে বলে মা কথা দিলাম যদি আমাদের আব্বু না থাকে বদরের প্রান্তরে মুহাম্মদ রাসূলুল্লাহকে আমরা নিশ্চয়ই সাহায্য করব। সকাল হলে মা দুটি ছেলেকে গোসল তৈরি করে দিল, গোসল তৈরি করে দিয়ে তলোয়ার ধরিয়ে দিল। মা জননী দুটি ছেলেকে বুকে লাগালো, আপনার সুন্দর করে আদর যত্ন করলো, করার পরে বলে যাও আল্লাহর নবীকে তোমরা সাহায্য করো, খবরদার যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসবে না। আরো জোরে বলবেন না। দুটি ছেলে দৌড় দিয়ে চলে গেল বদরের প্রান্তরে। আল্লাহর নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি মা বাড়িতে কাঁদতেছিল, আমার বাবা দুনিয়াতে নাই, কারণ আমার বাবা যদি থাকতো আপনার সঙ্গে আসতো, কারণ আপনাকে সাহায্য করতো। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু বাবা তো আমাদের জীবিত নাই। কিন্তু আল্লাহর নবী গো, আমাদের মা আমাদেরকে পাঠিয়ে দিয়েছে, দয়া করে ফিরিয়ে দেবেন না। নবী আমার বলে বাচ্চাকে তো আমি বদরে পাঠাবো না, কারণ বদরের প্রান্তরে বাচ্চা যুদ্ধ করতে যাবে না। আল্লাহর নবী সর্বময় প্রতিটা যুদ্ধে নবীজি নিষেধ করে দিতেন, কোন বাচ্চাকে মারিবে না, কোন মহিলাকে মারিবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির নির্দেশ ছিল কোন বাচ্চাকে মারিবে না, কোন মহিলাকে মারিবে না, কারণ আল্লাহর নবীর উদারতা দেখে বিশ্বের জমিনে সনাতন ধর্মের একজন ঋষি বলেছিল কথা, পাতিবে দেবা ধর্ম ক্ষেত্র যোগা দেবা লাগচ্ছ চারা পুষ্ট পুষ্ট সন্তুষ্ট কল করে জনি চা ভোগা না দেবাদে লিঙ্গে সুবসানে বসিতে সুচা ইন্দ্রজালি বুদ্ধতি কল্প কা পূজা কা জানানা সন্ধি। দুনিয়ার জমিনে অবতার করির কোন কি আসার পরে যতই তিলকবাজি বন্ধ হয়ে যাবে, ইন্দ্রজালিকদের কল্প কাহিনী দিয়ে মানুষকে ভুলিয়ে ফেলা রাখা যাবে না, কারণ অবতার কবির কলকি বলতে মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে পদার্পণ করার পরে অতএব এই তো তিলকবাজি বন্ধ তো হবে। অতন্তে সম্ভবী শান্তি, দুনিয়ার জমিনে যিনি শান্তি কায়েম করবে তিনি আর অন্য কেউ নয়, তিনি হচ্ছে আব্দুল্লাহ ছেলে, নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি। আরে আকাশে তারা জ্বলছে সারা, তোমারি সারা চাঁদ তারা তারা। জোরে বলুন। আরে আকাশে তারা জ্বলছে সারা, তোমারি সারা চাঁদ তারা তারা। গারে হীরা কোরআনে পারা, প্রতিটি সূরা তোমারি তরে। জমিন আসমান তোমারি তরে, বলো তো জাহান তোমারি তরে। দেগের মধ্যে জান তোমারি তরে, ও নবী মহান তোমারি তরে। আরে চাইছি দোয়া বইছে হাওয়া, সাপা মারুয়া আসা যাওয়া। জোরে বলুন। সাপা মারুয়া গিয়েছেন?
হাজীগঞ্জ যিনারা তেনারা গিয়েছে, আর বাদ বাকি তো আমরা যেতে পাইনি। আল্লাহ পাক সকলকে নিয়ে যায়, সকলে বলুন আল্লাহ আমিন। কারণ সাফা এবং মারোয়া দুটি পাহাড়, যেখানে দৌড় দিয়েছিল মা হাজেরাতু সাদিয়া আজ থেকে 4000 বছর আগে, জোরে বলে। ওই দৌড় প্রতিটা হাজিকে এখনো দৌড়াতে হয়, হ্যাঁ? সেখানে দোয়া চাওয়া হয়। আরে চাইছি দোয়া বইছে হাওয়া, সাফা মারোয়া আসা যাওয়া, জোরে বলুন। আরে চাইছি দোয়া বইছে হাওয়া, সাফা মারোয়া আসা যাওয়া, জান্নাত পাওয়া আরো মেওয়া, এসব হাওয়া তোমারি তরে, জমি আসমান তোমারি তরে, হলো তো জাহান তোমারি তরে, দেগে মধ্যে যান তোমারি তরে, অনবী মহান তোমারি তরে। আরে আরে সে মেরাজ তুমি জানো রাজ, সাফাতে তাজ এসব তোমারই যে কাজ, জোরে বলুন সুবহানাল্লাহ। আরশে মেরাজ কে করেছিল আমার নবী, আরে আরশে মেরাজ তুমি জানো রাজ, সাফাতে তাজ এসব তোমারই যে কাজ, রেখে না এ বান্দা না মুমিনে আওয়াজ তোমারি তরে, জমি আসমান তোমারি তরে, হলো তো জাহান তোমারি তরে। মোহাম্মদ আল্লাহ হুম্মা সাল্লাল্লাহু ওয়ালা আলি সাইয়্যিদিনা। পৃথিবীর মুমিন মুসলমান বদরের প্রান্তরে যুদ্ধ ময়দানে এই দুটি বাচ্চাকে স্নান করে দেওয়া হয়েছিল, মনে রাখবেন। তবে তাদের টার্গেট একটা দিকে ছিল, কোন দিকে জানেন? তারা বলেছিল আপনার আব্দুল্লাহ ইবনে মাসউদকে যাওয়ার পরে বলে, অতএব আল্লাহর নবীকে মক্কাতে যিনি গালি দিত ওই ব্যক্তিটার নাম হচ্ছে আবু জাহাল। তবে আবু জাহাল নবীজির কোনো চাচা ছিল না, মনে রাখবেন। যদিও আমাদের মধ্যে অনেকেই বলে আবু জাহাল চাচা ছিল, বলে না। কারণ আবু জাহাল নবীজির পাড়া প্রতিবেশী চাচা হতে পারে, কিন্তু নবীজির চাচার মধ্যে আবু জাহালের নাম পাওয়া যায় না। এখানে ঐতিহাসিক যদিও একটু ভুল করেছে, নবীজির বাবার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাবার নাম ছিল আব্দুল মুতাল্লিব, আব্দুল মুতাল্লিবের বাবার নাম ছিল হাসিম। আর এই যে আপনার এই যে আবু জাহাল, এর বাবার নাম ছিল হিসাম। এই হাসিম আর হিসাবে ঐতিহাসিক উল্টো পাল্টা করে আপনার এই আবু জাহালকে চাচা বানিয়ে দিয়েছে, কিন্তু আবু জাহাল নবীজির চাচা না। এই বাচ্চা দুটি বলেছিল আব্দুল্লাহ ইবনে মাসউদকে মক্কাতুল মুকাররমার সরজমিনে যিনি আমার নবীকে গালি দিত ওই ব্যক্তিটাকে কি এই ময়দানে দেখা যাবে? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলল, ওই যে দূরের দিকে দাঁড়িয়ে আছে যে ব্যক্তিটা দেখতে পাও না, উনি আমার নবীকে গালি দেয়, উনি আমার নবীর পরে অত্যাচার করেছে, অবিচার করেছে, অন্যায় করেছে। এই বাচ্চা দুটির টার্গেট একটাই ছিল, যুদ্ধ ময়দানে যদি মারা যায় নবীজির সবচেয়ে বড় দুশমনকে আমরা মারার পরে যদি শহীদ বরণ করে যাই, তা আমাদের দিন আল্লাহর কাছে দাঁড়িয়ে বলতে পারবো, ওগো আল্লাহ, দুনিয়ার জমিনে তোমার নবীকে যারা গালি দিত, এমন করে মক্কাতে নবীর উপর অত্যাচার করেছে, অনাচার অবিচার করেছে, এমন একজন ব্যক্তিকে দুনিয়া থেকে কতল করে এসেছি। টার্গেট ছিল এমনই ভাবে দুটি বাচ্চা দৌড়াতে শুরু করেছে। আর এই দিকে আপনার আরেকজন সাহাবী যার নাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে বদলের মাত্র 313 জন মুসলমান, 1000-এর অধিক সৈন্য এসেছে বদলেন, কারণ চতুর্দিকে বেঈমান বেদিনে ভরা। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ তুমি দিন ধর্ম পাঠানোর জন্য আমাকে পাঠিয়েছো, তোমার ইসলাম দুনিয়াতে অনেক নবী এসেছে, কাউকে দিয়ে তুমি 500 বছর ধরে ইসলাম প্রচার করিয়ে নিয়েছো, আল্লাহ তোমার দিন কায়েম হয়নি দুনিয়ার জমিনে, কাউকে দিয়ে তুমি 900 বছর ধরে কালেমা দাওয়াত দিয়ে নিয়েছো। ওগো আল্লাহ,
দিন দুনিয়াতে কায়েম করা যায়নি। আমি রাসূলুল্লাহ 313 জন সাহাবী নিয়ে বদরের প্রান্তরে আমি যুদ্ধতে যাওয়ার পরে যদি পরাজিত বরণ করি, দুনিয়ার জমিনে ইসলাম বলে কিছু থাকবে না, মুসলমান বলে কিছু দেখা যাবে না। আমার আল্লাহ বলে, হাবিব কোনো চিন্তা করবেন না, আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনে ডাইরেক্ট আমার ফেরেশতা দিয়ে নবী আপনাকে আমি আল্লাহ পাক ডাইরেক্ট আমার ফেরেশতা দিয়ে সাহায্য করব। আরো জোরে বলেন। আমার নবীকে সাহায্য করেছে আমার আল্লাহ পাক ফেরেশতা দিয়ে। বললেন এখনো ওই যে বদরের প্রান্তরে যেখানে ফেরেশতা নেমেছিল, হাজীদেরকে জিজ্ঞাসা করবেন ওই জায়গাটার বালুগুলো কতই না সুন্দর, কারণ আমি একটি কাজের জন্য একজন হাজী সাহেবকে বলছি ওখানকার আমাকে একটু মাটি দিতে পারবেন। বলল মৌলভী সাহেব ওই যে বদরের প্রান্তরে যেখানে ফেরেশতা নাযিল হয়েছিল, যেই দিন যুদ্ধ সংঘটিত হয়েছিল, ডাইরেক্ট আসমান থেকে আমার আল্লাহ জমিনে ফেরেশতাকে নামিয়ে দিল। আর ওই জায়গাটার বালি এত সুন্দর মরুভূমির বালি, বুঝলেন, কারণ ওই বালির সঙ্গে অন্য বালির মেল খায় না। জোরে বলবেন না। এই বালিগুলো অনেক কাজে লাগে, কারণ মদিনার মাটি 3000 রোগের ওষুধ। জোরে বলবেন না। তাহলে যেখানে বদরের প্রান্তরে যুদ্ধকালীন ফেরেশতার নজুল হলো, ওই জায়গাটার বালি দেখবেন আমাদের দিককার যে লাল বালি বলি, কালারটা লাল, কিন্তু একদম খুবই মসৃণ, একদম দেখতে বললেন খুব ভালো লাগে। এই বালিগুলোর একটা কাজ বলে দিচ্ছি, নিয়ে আসলে কি করবেন বলে দেব, শিখবেন। এই বালিগুলো আপনার যেখানে ফেরেশতার নজর হয়েছিল, যদি কোনো ব্যক্তিকে বারবার দেখা যায় যে আপনার বারবার ওই বাচ্চাটি ভয় করছে বা জিন আক্রমণ করছে, এই বালি যদি লাগিয়ে দেয় আর কোনো জিন শয়তান থাকতে পারে না। জোরে বলবেন না। এই একটা বলে দিলাম। আর মদিনার মাটি 3000 রোগের ওষুধ। আরে মদিনার মাটি পেলে চোখে দিতাম সুরমা বলে। জোরে বলেন। আরে মদিনার মাটি পেলে চোখে দিতাম সুরমা বলে, তবে মিটিত মনের বাসনা গো নবিয়ানা। মন যেতে চাই সোনার মদিনা, ও গো নবিয়ানা। মন যেতে চাই সোনার মদিনা। জোরে বলেন। ভাগ্যে যদি থাকে লিখা নিশ্চয় পাবো তোমার দেখা। জোরে বলেন। কারণ নসিবে যদি লেখা থাকে সব জায়গা দেখে আসবো না। আরে ভাগ্যে যদি থাকে লিখা নিশ্চয় পাবো তোমার দেখা। খুলে বলবো মনের বেদনা গো নবিয়ানা। মন যেতে চাই সোনার মদিনা, ও গো নবিয়ানা। মন যেতে চাই সোনার মদিনা। এ দুনিয়ার নবী মুসলমান, বলুন তো দুনিয়ার জমিনে সাদা পোশাক পরিহিত মানব বেশে পৃথিবীতে যদি ফেরেশতা নেমে আসে, ফেরেশতার সঙ্গে কি মানুষ যুদ্ধ করতে পারে? পারে? বদরকে একদম তাবাহ করে দিল। বুঝলেন বেঈমানেরা,
ছত্রভঙ্গ হয়ে দিক ওদিক পালিয়ে যায়। এইদিকে ছোট ছোট দুটি বাচ্চা আবু জাহাল দাঁড়িয়ে ছিল, যাবার পরে পেছন থেকে তলোয়ার বদলেন পায়ের উপর মেরে দিল। ছোট ভাই দৌড় দিয়ে আর একটা তলোয়ার আর এক পায়ে, রক্ত দেখে বাচ্চা ছেলে ভয় পেয়ে গিয়েছে, আবু জাহাল পড়ে গিয়েছে। দৌড় দিয়ে রাসূলুল্লাহর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহালের মেরে দিয়েছি, আবু জাহালকে কতল করে দিয়েছি। এই দিক থেকে ঘোড়া নিয়ে দৌড়ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ, দেখতে পেয়েছেন বাচ্চা দুটি সেখানে চলে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ দৌড় দিয়ে সেখানে চলে গেলেন, আবু জাহালের চুলের মুঠিটাকে ধরে একটা তলোয়ার মেরে জাহান্নামে পাঠিয়ে দিল। এত শক্তি কোথায় গিয়েছিল? এত অহংকার বদরে আপনার টিকতে পারেনি, এত গৌরব বদরে আপনার খাটেনি, কারণ বদরে চূর্ণ বেচূর্ণ করে পাঠিয়ে দিয়েছিল। এইদিকে বলেন, ওই যে বেঈমান যিনি বেলালকে কলেমা পড়ার জন্য পায়ে রশি বেঁধে, ঘোড়ার পায়ে বেঁধে মক্কাতুল মুকাররমার সরজমিনে টেনেছিল, এই হাবশি বেলালের আর কোনো টার্গেট নাই। কারণ হাবশি বেলাল তো দেখতে পায় সাদা পোশাক পরিহিত অচিহ্নিত মানুষ, তাদের চিনা যায় না, যারা ইসলামের হয়ে বদরের প্রান্তরে যুদ্ধ করে। আমি বেলাল, আমার প্রয়োজন হবে না, তবে আমি বেলাল ওই উমাইয়া এসেছে কিনা দেখতে পাইনি। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী বললেন, যাকে আশিকে রাসূল বলা হয়, যাকে ইসলামের প্রধান মুয়াজ্জিন বলা হয়, যাকে ফাতাহে মক্কার ছাদের উপরে আপনার মুয়াজ্জিন বলা হয়। শুধু তাই নয়, এই বেলালের আজানে মদিনা থেকে নিয়ে 3 কিলোমিটার পর্যন্ত আকাশে বাতাসে আজান মুখরিত হতো। নারী থেকে পুরুষ থেকে নিয়ে, জিন থেকে ইনসান থেকে নিয়ে, গাছ থেকে তরুলতা থেকে নিয়ে এক কথায় আল্লাহ সৃষ্টি স্তব্ধ হয়ে যেত যে আজানে। এই মুয়াজ্জিনের নামই ছিল হযরতে বেলাল। জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলো যে সে মুয়াজ্জিন ছিল না, মনে রাখবেন, এমন একজন মুয়াজ্জিন যে তিনি যখন আজান দিতেন তো স্তব্ধ করে ফেলতেন সব। হ্যাঁ, কেন? তার আশিক ছিল রাসূলের উপরে। জোরে বলেন, কার উপরে? আরে কাটে জিন্দেগানি নবীজির শরণে। জোরে বলেন, কার শরণে জিন্দেগি কাটবে? কার শরণে? নবীর শরণে। নবীর দেখা পাই যেন শয়নে শয়নে। আরে নবীজির কি আশিকি ছিল, হাজিরাতে বেলাল না দিলে আজান হতো না সকাল। জোরে বলবেন। আরে নবীজির কি আশিকি ছিল, হাজিরাতে বেলাল না দিলে আজান হতো না সকাল। একই ছিল বেলালের জীবনে, কাটে জিন্দেগানি নবীজির শরণে। নবীর দেখা পাই যেন শয়নে স্বপনে। জোরে বলুন, আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাতে তলোয়ার আছে, বুঝলেন? ওই যে বদরের প্রান্ত থেকে বেঈমানরা পালিয়ে যায়, একটা তাবু থেকে উমাইয়া বিন খালদ দেখতে ছিল যুদ্ধের পরিণতি কি হয়। এই উমাইয়া বিন খালদ বলতেন তাবুর মধ্য থেকে সেও মক্কার দিকে পালানোর জন্য আপনার কি তাবু থেকে বেরিয়েছে। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা এক দৌড় দিয়ে উমাইয়া বিন খালদের সম্মুখে গিয়ে বলছে, উমাইয়া, আমাকে কি চিনতে পারিস? আমি হচ্ছি ওই গোলাম, যে গোলামকে তুই পায়ে রশি বেঁধে মক্কার গলি গলি টেনেছিস। তুই কি আমার চিনতে পারিস যে বেলালকে কলেমা পড়ার জন্য কতই না চাবুকের আঘাত করেছিস? তুই কি আমার চিনতে পারিস যার উপরে গরম পানি ঢেলে দিয়েছিস কলেমা পড়ার জন্য? আমি হচ্ছি ওই বেলাল। এই উমাইয়া,
মক্কার দিকে তোকে যেতে দেব না। উমাইয়া বলছে বেলাল, আমার বাড়িতে তোমাকে খাইয়ে দাইয়ে বড় করেছি, আমি তোমাকে লালন পালন করেছি, বেলাল তুমি আমার উপরে এমন অত্যাচার করতে পারবে? বেলাল বলছে উমাইয়া, এতদিন পর্যন্ত যদিও তোর গোলাম ছিলাম, কিন্তু এখন আমি আজাদকৃত গোলাম একজন, কারণ আবু বকর যাকে ক্রয় করে আজাদ করেছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। উমাইয়া তো জায়গায় ঘিরে ফেলেছি, এইদিকে আপনার উমাইয়ার ছেলে একটা বড় দাম নিয়ে বেলালের উপর আক্রমণ করবে, হাফসি বেলালকে আপনার মারবে। হাফসি বেলাল ডাক দেয়, মুহাজিরিন এ আনসার তোমরা এদিকে গিয়েছো, কারণ আমি উমাইয়াকে মক্কাতে যেতে দেব না। এই উমাইয়া আমার উপরে যা অত্যাচার করেছে, আমি বেলাল উমাইয়াকে কখনোই আমি মক্কায় যেতে দেব না। দৌড় দিয়ে আনসার মুহাজিরিনরা চলে আসলো, আপনার উমাইয়ার ছেলেকে কতল করে দেওয়া হলো, তার সঙ্গে যারা ছিল কতল করে দেওয়া হলো। বেলাল বলে, এ আনসার মুহাজিরিন তোমরা উমাইয়াকে কতল করিও না, উমাইয়াকে আমার হাওলায় করে দাও। আমার আল্লাহ বলে দিন একরকম থাকে না, চেঞ্জ হয়ে যায় বান্দা, শুনে রেখে দে। যদিও এতদিন বেলালকে অত্যাচার করেছিল, কিন্তু উমাইয়ার খবর কি দেখেন, উমাইয়ার ঘটনাটা কি ছিল জানেন? হাফসি বেলাল উমাইয়া বিন খালফের গলায় তলোয়ার দিয়ে দিল, কারণ যার গায়ে 3টি গোলামের চেয়ে বেশি শক্তি আমার আল্লাহ হযরতে বেলালকে দিয়েছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। গলারকে উমাইয়া ধরে ফেলেছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা গ্রেফতার করে ফেললো উমাইয়াকে। বললেন উমাইয়াকে টানতে টানতে কলার ধরে আমার বিশ্ব নবীর দরবারে পেশ করা হলো। আমার নবীর দরবারে পেশ করতে দেখে এই উমাইয়া বিন খালফের একজন ভালো বন্ধু ছিল, যার নাম ছিল আব্দুর রহমান। তিনি কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। আব্দুর রহমান দেখছে আমার অন্তরঙ্গ বন্ধু, যদিও আপনার মনে রাখবেন অন্তরঙ্গ বন্ধু, কিন্তু আপনার মুসলমান কখনো আপনার একে অপরের সঙ্গে কাফেরের সঙ্গে বন্ধুতালি করে না, জোরে বলেন। নাকি করে? করবে? মুসলমান কাফেরদের সঙ্গে বন্ধুতালি হয়, কারণ আল্লাহ পাক কোরআনুল কারিমে ক্লিয়ার করে বলে দিয়েছে। এদিন এখানে দেখেন, লা ইয়াত্তাকিযিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আমার আল্লাহ বলছে মুমিন কখনো কাফিরের সঙ্গে বন্ধুত্ব করবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। ক্লিয়ার করে আমার আল্লাহ বললেন মুমিন কখনো কাফিরদের সঙ্গে বন্ধুত্ব করবে না, কিন্তু মিন দুনিল মুমিনিন মুমিন হয়ে মুমিনদের সঙ্গে বন্ধুত্ব হবে। আমার আল্লাহ অতঃপর আরেকটু সঙ্গে ক্লিয়ার করে বললেন, ওমাই আফআল জালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন ইল্লা আন তাত্তাকু। আমার আল্লাহ বলছে তবে কি করবে তারা, যদি তারা মুমিন হয়ে কাফিরদের সঙ্গে বন্ধুত্ব করে, আল্লাহর সঙ্গে তার কোনো সম্পর্ক থাকবে না। কোরআন বলছে আল্লাহর সঙ্গে তার কোনো সম্পর্ক থাকবে না। তাহলে আব্দুর রহমান যদিও কলেমা পড়েছে, কিন্তু উমাইয়া কলেমা তো পড়েনি, ধরে রেখেছে, ছোট্ট করে বলেছে, বক্তা এসে গিয়েছে। দেখেন এই উমাইয়া বিন খালফ আল্লাহর নবী বেলালকে বলল, বেলাল তুমি যদি বলো উমাইয়াকে তোমার গোলাম বানিয়ে দেব, এতদিন তুমি মক্কাতে তার গোলাম ছিলে, এখন তোমার গোলাম আমি বানিয়ে দেব। হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, উমাইয়া হচ্ছে একজন আদেব, উমাইয়া হচ্ছে একজন বদ চরিত্রের মানব, এই নীতি মানবে না, আখলাকে ইহতিরাম যার মধ্যে নাই। কারণ গোলাম হয়ে মনিবের সঙ্গে যে আখলাক রাখতে হয়, যে চরিত্র রাখতে হয়, উমাইয়ার মধ্যে থাকবে না। আল্লাহর নবী বলে, বেলাল এই বেলাল বলো তুমি কি করতে চাও? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে অনুমতি দেবেন। নবী বলে, বেলাল বলো তুমি কি অনুমতি দেবে? বেলাল বলল, ইয়া রাসূলুল্লাহ বেলালের নজরে উমাইয়ার বেঁচে থাকার কোনো অধিকার নাই।
নবীজি বলল, এই বেলাল, আমি তোমাকে অনুমতি দিয়ে দিলাম, তুমি ওই উমাইয়াকে কতল করে দেবে। রাত্রিকালীন আপনার এই উমাইয়াকে আব্দুর রহমানের কাছে রাখা হয়েছিল। আব্দুর রহমান উমাইয়াকে বলছে, কলেমা পড়ে নাও, কারণ যদিও তুমি গ্রেফতার হয়েছো, আমি তোমার হয়ে রাসূলুল্লাহর কাছে সুপারিশ করব, কারণ তুমি আমার অন্তরঙ্গ বন্ধু। এইদিকে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আপনার বদরের প্রান্তরে পাহাড়ে কিমার মধ্যে আপনার তাঁবুতে এই আব্দুর রহমানের সঙ্গে কথা হতেছিল বললেন। আর এইদিকে বেলাল হাবশী সেখানে চলে গিয়েছে। আব্দুর রহমানকে বলছে, আব্দুর রহমান, উমাইয়াকে আমার হাওলায় করে দাও। আব্দুর রহমান বলছে, বেলাল, তুমি তারে কতল করতে পারো না, নবী কি তোমার অনুমতি দিয়েছে? আব্দুর রহমানকে আপনার বেলাল বলল, হ্যাঁ, আমার নবী আমারে অনুমতি দিয়েছে। এই বলে একদম বললেন, আব্দুর রহমানের গাড়ির উপর হাত দিয়ে সঙ্গে সঙ্গে উমাইয়ার গলাটাকে ধরে হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে উমাইয়াকে জাহান্নামে পাঠিয়ে দিল। আল্লাহ বলছে, একই রকম অহংকার, একই রকম শক্তি, একই রকম অতীত সর্বময় থাকে না, আমি আল্লাহ পরিবর্তন করিয়ে দিই। আল্লাহ বলছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই সাম্রাজ্যের মালিক আমার আল্লাহ, যারে তিনি ইচ্ছা করেন সাম্রাজ্য দেন, আর যার কাছ থেকে ইচ্ছা করেন আমার আল্লাহ সাম্রাজ্যকে ছিনিয়ে নেয়। আল্লাহ পাক আপনাকে আমাকে রাসূলের ভালোবাসা, নবীজির প্রেম, নবীজির মহব্বত নিয়ে দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তার সাথে সমাজের সেবা থেকে নিয়ে হুকুকুল ইবাদ মেনে আমরা যাতে করে ঈমান আমার সঙ্গে নিয়ে ভয়াবহ করে যেতে পারি, সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটু জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। তাকবীরটা দেওয়ার পিছনে কারণ আছে। এখানে এই ছেলেটা ইউটিউবার, উঠি তখনই বলছে, মৌলী সাহেব একটা গজল দিতে পারবেন ইউটিউবে? তো মই ওটা বলে দেবো, তার জন্য তাকবীরটা দিলাম। ওয়াজ শেষ, একটু জোরে বলেন তো, নারায়ে তাকবীর। আরে সিদ্দিক পারো উসমান চারজন সাহাবা সকলে বেহতর। জোরে জোরে জোরে। সিদ্দিক পারো উসমান চারজন সাহাবা সকলেরই বেহতর। তাদের দিলে ছিল আল্লাহর পয়গম্বর, তাদের দিলে ছিল আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে সালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। अरे लगचे लगुक तीर तलवार आगा तर पारो तकबे नबी जी सालात। जोरे बोलूं, अरे लगचे लगुक तीर तलवार आगा तर पारो तकबे नबी जी सालात। लड़बो मरबो দেখিব পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে সালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। दिखाता ओ नबीजी तुम्हारी दीदारे आशाई मोरा आছি। আছেন না? না दिखाता ओ नबीजी तुम्हारी दीदारे आशाई मोरा आছি। দুই চোখ ভরে দেখিব
আল্লাহর পয়গম্বর দুই চোখ ভরে দেখিব আল্লাহর পয়গম্বর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে সালাম ইয়া রাসূলুল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হায়াত বাকি মুলাকাত বাকি